শোনাচ্ছিলাম, মানুষ বোঝে, মানুষ জোরে বলেন বোঝে, জানোয়ারকে বুঝানো যায় না। তার নমুনা দেখুন, আমি বলি না আপনিও বলেন, যখন বাপ তার বাচ্চাকে কোনো কথা বুঝাতে পারে না, আর ছেলে যখন তার বাপের কথা বুঝতে পারে না, তখন বাপ রেগে গিয়ে বলে এই জানোয়ারকে আমি বুঝতেই পারি, বলে না বলে না বলে। যখন মাস্টার দেখবেন ছাত্রকে কোনো মতে বুঝাতে পারে না, তখন মনে দুঃখে বলে কত জানোয়ার মানুষ করলাম, গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে বুঝাতে পারলাম না। তার মানে জানোয়ারে বোঝে না, মানুষ জোরে বলেন। যখন ছেলে কথা ভালো করে বোঝে, মাস্টারের কথা যখন ছাত্র চটাচট ধরে নেয়, তখন মাথায় হাত দিয়ে বলে ভবিষ্যতে মানুষ হবে, মানে এখন মাল হয় নাই, পরে হবে। কথা বোঝেন নাই? আমার বাবাজির আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য সারা জীবন ধরে যা কিছু শুনেছি, শুধু শুনেছি, কিন্তু বুঝি, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যে জানোয়ার জান্নাতে যাবে, যাবে। জানোয়ারের নমুনা, যে জানোয়ার কোনো কানুন মানে না, কোনো শাসন মানে। এবারে আমি আমাকে ভেবে দেখি আমি মানি কিনা, এখনো আমি মানি কিনা। বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে বলবেন সকিনা একবার আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। তো দেখবেন বউ বলবে হুজুরকে ডাক, ফুঁক দিতে হবে, মনে হয় ভূত চেপেছে আসার সময়। হ্যাঁ না না বলেন। যদি বলেন কেন, বল শোন, জানোয়ার যখন শোয় তখন হাত পা ধুয়ে শোয় না, আমিও হাত পা ধুয়ে, মানে জলসা শুনছে সন্ধ্যা থেকে, ঘোড়ার ডিম শুনেছ। আরে জানোয়ার যখন শোয়, ও বিছানায় শুয়ে আলহামদুলিল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে, আর ঘুম থেকে উঠেও আলহামদুলিল্লাহ বলে, আমিও বলি। আমি তো আমাকে মানুষ মনে করছি, আল্লাহ আমাকে মানুষ মনে করে কিনা। সারা জীবন শুনেছে, আপনাদের এলাকা তো তাবর তাবর বক্তা আছে, শুনেছেন মানুষ সৃষ্টি সেরা কারা, মানুষ আশরাফুল মখলুকাত। হ্যাঁ না না জোরে বলেন। তাহলে আমরা যারা বসে আছি মোটামুটি আশরাফুল মখলুকাত, ঘোড়ার ডিম, মানুষ আশরাফুল মখলুকাত। আগে আপনি মানুষ প্রমাণ করা। যদি সব মানুষ আশরাফুল মখলুকাত হতো, তাহলে কোরআনে এই শব্দটা বাদ দিতে হতো। কোনটা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা সব চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। ওরা কারা? হাঁস মুরগি। কারা? মানুষ। মানুষ যদি মানুষ হয়, এর থেকে কেউ শ্রেষ্ঠ নয়। আর মানুষ যদি মানুষ না হয়, এর থেকে কেউ নিকৃষ্ট নয়। এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি, যে বুঝবো ইনশাআল্লাহ। বলেন বুঝবো ইনশাআল্লাহ। তিনি ডাকলেই যেতে হবে, এটা সারা জীবন শুনেছি, বুঝেছি। বলেন তো এটা বিশ্বাস করি? এটা আমরা বিশ্বাস করি ডাকলে যেতে হবে? কে কে বিশ্বাস করি হাত তোলেন। যারা বিশ্বাস করি তারা হাত তুলবেন। মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। ডাকলে যেতে হবে, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে বিশ্বাস কাকে বলে তুমি বলো? এটা আমার বিবি আর এটা আমার শালি, দুজন এক পাশে শুয়ে আছে, দেখতে একই রকম, কালার একই রকম, শাড়ি একই রকম, কিন্তু আমার বিবি, আমি এটা বিশ্বাস করি। তাই রাতের অন্ধকারে তার হাত ধরে টেনে তুলতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু পাশে একই কালারের, একই মেকারের, একই ডিজাইনের দুজন শুয়ে আছে, ওটা শালি যখন জানতে পারবে আর বিশ্বাস হবে, তখন ওর গায়ে হাত দিতে সাহস যাবে না। কারণ ওর গায়ে হাত দিলে উঠে গালে একটা থাপ্পড় মেরে দিতে পারে,
যে বউ চেনো না, যাকে তাকে টানো। কথা বোঝেন, কথা বোঝেন না বোঝেন নাই? অতএব বিশ্বাস তার নাম যেটা বিশ্বাস থাকলে অন্ধকার রাতে চোখ বন্ধ করে হাত দেওয়া যায়, বিশ্বাস না থাকলে, বিশ্বাস থাকলে শালীর গায়ে হাত দেওয়া যায়। জোরে বলেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বাস যখন আমার ছিল তাই ঘরের সম্পদ নষ্ট করেছি। দামি ধান, খুব ভালো ধান ছিল, ওই ধানটা দেখে জান ভরে গেল। ধান কোটা ভেঙে চালনা করে মাটি গুঁড়ো করে মাটিতে ধুলোতে চাপা দিয়ে দিল। ছেলে বলছে, বাপ তোমার কি মাথা খারাপ? বলছে কেন? এত ভালো ধানটা ধুলোতে মিলিয়ে দিচ্ছ? বলছে চেপে যাবো কা। বললে কেন? বলে এখন 1 কেজি দিচ্ছি, পরে 1 কুইন্টাল পাবো। বিশ্বাস ছিল যে মাটির ভেতরে দিলে তাকে ফসল বাড়বে। হ্যাঁ না না? তাই যে ছেলে যে ধানটা চাল করে বাচ্চার মুখে তুলে দেওয়া দরকার ছিল, ওই বাচ্চাকে উপোস রেখে খুদ খাইয়ে কিংবা আটা খাইয়ে সময় কাটালো, আর দামি ধানটাকে ধুলোর ভিতরে ফেলেছে। বিশ্বাস ছিল, কিন্তু ও জানে পোকাতেও খেয়ে নিতে পারে, পচেও যেতে পারে, আল্লাহ ধান নাও দিতে পারে, কিন্তু বিশ্বাস ছিল। অর্থাৎ বিশ্বাস থাকলে ওখান থেকে তাকে সরানো যাবে। যদি বলেন যাবে। যদি সত্যি তোমার বিশ্বাস ছিল যে আল্লাহ ডাকলে যেতে হবে, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আজানের পরে বিবিকে জড়িয়ে কে কে শুয়েছিল? হাত তোলো। হাসলে তুমি, তুমি যে হাসলে, ওই যে হাসলে ভেড়া, ও তো তাও সত্য বলেছে, তুমি তো সত্যটাই বললে না। একটু আগেই তো মৌলানা ইয়াসিন বলে গেল যে আলামতে মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত হলো 3টে, যা বলে তা করে না। বলছিল একটু আগে, আমি তখন ঢুকছিলাম। তুমি আল্লাহকে বিশ্বাস ছিল বলেছো, ওর পরও তুমি গেলে না, ও হাত তুললে হেসে দিলে। কিরকম ছাগল হলে হাসে বুঝে দাও। কি বুঝলে? বুঝতে পারছো না? আরবেলিয়া বাজার থেকে ছুটে এসে দাঁড়িয়ে হাসছে। বলছি কেন? বলছি কি বলবো, আরবেলিয়া বাজারে আব্বার গলায় গামছা দিয়ে যা জুতো মারা মারছে, আমি চলে এসেছি, কেউ বুঝতে হয় না। এটা বেটা না পাঁটা? এবার বুঝে দাও, আমি আর বলবো না। কি বলছি, বাপের গলায় গামছা দিয়ে জুতো ফিরছে, আর ও দেখে চলে এসে বলছে আমার বুঝতে পারে না, আমি ওর বেটা বলে বুঝতে পারি না, আমি চলে এসেছি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। জানোয়ার কোথাকার। ভাবেন বসে বসে, শুধু হাঁ করে শুনেন না, আমি সুর জানি, আপনারা জানেন, ওরকম হু হু করে বলতে পারি। মদ খাবেন না বাবা, মদ খেলে হারাম হবে, মদ খাওয়াটা চলবে না, ও বাবা সুদ খাওয়া চলবে না বাবা, নবী বলেছে জাহান্নামে যাবে। আরে কুত্তা সুদ খেলি বা কে না খেলি বা কে? আমি পুরুপুরা জমিনে বলেছিলাম, ওই তোয়া সিদ্দিকীর সামনে, আমাকে জানার কি বলছে, চুপ করবো। সুদ খাওয়া হারাম সবার জন্য না, ছেলের বিয়েতে টাকা নেওয়া হারাম সবার জন্য না, মানুষের জন্য হারাম, জানোয়ারের জন্য হারাম আছে। আর জোরে বলেন না, যে পেশাব করে পানি দেয় না, বিবির মর্যাদা বোঝে না, যে এখনো পর্যন্ত হারাম হালাল জানে না, যে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষটা কলিমা ভালো করে যায় না, যে এখনো কোরআন পড়তে পারে না, যে এখনো মসজিদে ঢোকার দেওয়া যায় না, যে এখনো বিবির কাছে শোয়ার দেওয়া যায় না, ওর থেকে ছাগলের পার্থক্য কি? ছাগলের সব খাওয়া চলে, এরও সব খাওয়া চলে, এরও শুয়োর খাওয়া চলে। বোকা কোথাকার। সুদের টাকা খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। মদ খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। আগে আমি আর আপনি মানুষ কিনা ভেবে দেখেন, তারপরে হারাম বলবেন। ও যত হারাম হারাম বলেন, ও সারা হারাম ছাড়বে না। কেন? কুত্তার আমার হারাম কি আছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম, আমি আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল, তাহলে মসজিদে আযান হলো, আর মসজিদে তাস খেলা খেলছিল মুচিদের ছেলে না বাগদিদের ছেলে। আরে মসজিদে আযান হলো, আর মসজিদের পাশেই সুপারি বাগানে বসে বসে কোন সারা সুপারি খাচ্ছিল? ওটা নিশ্চয়ই বাউরিদের বাচ্চা হবে নিশ্চয়ই। এর পরে নিজেকে মুসলমান বলো আর মানুষ বলো না, ভাবেন বসে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ভালো করে শুনুন, আবার বলছি, তার কাছে যেতে হবে।
আর তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভাই আবার ভালো করে বোঝেন, কবরে কোনো দল বিশ্বাস করে না, কবরে কারোর বল চলে না। এটা বুঝেছি না? হ্যাঁ না না, এটা বুঝেছি, এটা বুঝেছি। এটা যদি বুঝেছিল, বিশ্বাস ছিল, তাহলে বাপের কবরজাত করতে পাড়ার লোককে কি ঝামেলা করতে দেখেছিলে বলো? কে কে কোন মাথা মোটা বললে বলো? আর তুমি বিশ্বাস করলে কি করে বলো? কবর তো কোনো দল বিশ্বাস করে না। গোটা পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেশতা উঠে ওই মাটিয়ারি বাজারে গিয়ে বসে ওই বিড়ি খেত নাকি? আপনি তো জানেন যে কবর কোন দল বিশ্বাস করে না। তবে পাল জুটিয়ে কেন কবরজাত করতে গিয়েছিলেন? সত্তা রায়, কৌশলের নানা হায়, শফিউদ্দিন ভাইরা ভাই তু আয়, মাল একা যেতে পারো নাই? আপনার যখন বিশ্বাস ছিল কবর কারোর ভয় করে না, তো তবে হায়ার করে মরিবেনে ফায়ার করার দরকার কি ছিল? অমুক হুজুরকে লিয়ে আয়, দোয়া করবি তোর বাপ জান্নাত যাবে। কোন মাথা মোটা বলেছে আপনাকে? কারণ কবর কারোর গরমে ভয় খায় না, আর কবর কারোর দলবাজিতে বিশ্বাস করে, যদি বলেন করে না। এটা জানতাম কিন্তু বুঝতাম না, তাই এরকম করেছি, আগামীকাল করব না। তবে কাল সকালবেলা উঠে বই কেরামায় ছড়াবেন না যে জয়নাল এসেছিল বলে গেছে বাপ দাদার কবর জিয়াদ করতে হবে না, তাই বলেছি। ভালো কাজ করলে ফল ভালো পাওয়া যাবে, জানি না জানি না। খারাপ কাজ করলে ফল খারাপ হবে, তবে ভালো কাজ করার পদ্ধতি ভুলে গেলে বাঁশ ডবল যাবে। কথা বুঝে এসছে বাবাজি? আবার ফের ব্যাকে চলে আসুন। তাহলে কবর জাত করবো কি করে? টাইম এলে বলবো, ধৈর্য ধরেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, আমি কাউর দেখে ভয় খাই না, কোন দল দেখে ভয় খাই না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষের ফাঁকি দেওয়ার কারবার, ঠকানো কারবার। আপনাদের দেশে, আমাদের দেশে যত দরবার আছে, এই দরবারের বড় খারাপই আছে। আমি আগে বলেছি, যা চেপে রেখেছিলাম বলি নাই, এখন দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। তো দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব, যদি বলে একদল। মরলে কদল? ভেবে বলবেন, মরলে কদল? একদল। দেখেছেন না শুনেছেন? কিরকম করে বলেন? কারণ আজকে জলসা বুঝে নিয়ে বাড়ি যান। এটা তবলিগওয়ালাদের জলসা, এখানে হুজুররা যাবে না। এটা হুজুরদের জলসা, তবলিগওয়ালারা ভালোবাসে না। এটা ফারাজিদের জলসা, হানাফিদের ভালোবাসে না। এটা হানাফিদের জলসা, ফারাজিরা ভালোবাসে না। এটা বেদাতিদের মাল, শরিয়ত ভালোবাসে না। এটা শরিয়তের মাল, বেদাতি চায় না। সব আলাদা আলাদা। হ্যাঁ না না? মরলে কদল? একদল। কিরকম বলো? এদের মসজিদে ওরা যাবে না, ওদের মিলাদে এরা যাবে না, এদের বাড়ি দোয়ার মজলিসে ওদের ডাকবে না,
ওদের মাঝে মিলাদ যে এরা ডাকবে না, কিন্তু জানা যায় সব শালা যাবে, তখন আর দলবাজি করে? জোরে বলে। যেখানে কাইয়ুম আর মাতৃ সাহেব যাবে, ওইখানে জয়নাল ইয়াসিন যাবে, তখন আর দলবাজি থাকবে? কথা বলে না। হ্যাঁ, তখন ফারাদি হাত ঝাড়া মালো যাবে, হানাফি পা ঝাড়া মালো যাবে, তখন আর দল থাকে? থাকে থাকে তাহলে মরলে ক দল? বেঁচে থাকতে খাবার কল, তাই করেছি 4টে দল। কথা বুঝেছেন বোঝেন নাই? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মরলে ক দল? অতএব মরলে যখন এক দল, তখন কলমা বল আর মসজিদে চল, বাকি সব ছাড়। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কোথায়? যদি বলে কবরডাঙ্গা, তখন আর বলবে না যে এই ডাঙ্গায় আমি শোবো না, সব মাল শোবে। আমার বাবাজি, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বেঁচে থাকতে ওদের বাড়ি এরা ঢুকবে না, এদের বাড়ি ওরা ঢুকবে না, কবরে সব কটা পাশাপাশি ঢুকবে, একজনে উঠে পড়বে না, আমি এখানে শোবো না, ভালো না, ওই পাড়ায় দাও, তখন ঢুকে পড়বে। অতএব বাপজিরা, সোনার লালেরা, এই ঝামেলা করে জাতি সর্বনাশ করবেন না। তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন সকলের একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস, ভেবে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ, একদম সাইজ করা। কিরকম বলো? একদম সাইজ করা। এই ক্ষমতার যিনি মালিক, তিনি কে? বলেন, এই বাঁশটা ঘরের লোক দিয়েছে না বাইরের লোক? বাইরের লোক। তুমি বললে ওই আমেরিকা থেকে বাঁশ আসে, কিরকম গোজামিল দেখেছ? এ বাবাজি, বাঁশটা কে দিয়েছে? দেশের লোক না বিদেশের লোক? দেশের লোক। আপনজন না দুশ্মন? আপনজন। কে দিয়েছে বলো? সত্য বলেন তো, আপনজন কেন বাঁশ দিয়েছে? জলসা তো শুনেছেন, ঘোড়ার ডিম খালি কানে হাত দিয়ে জলসা। ও বাবারা, একটা কথা মনে রাখবে বাবা, তোমাদের দেশের গল্প বলি গো বাবা। এখন বুঝার চেষ্টা কর, বাঁশটা ঘরের লোক কেন দিল? বলো বলো বলো। হ্যাঁ, বুঝতে পারিনি। ধুর বোকা, কোথাকার সব নেওয়ার জন্য, এ কোথাকার সব কোথায় দিয়েছে দেখ। বাবাজিরা, সোনারা, লালেরা, বাংলায় প্রবাদ বাক্য আছে, যেমন করবে তেমন পাবে। আরবি তাতে কামা তাদিনু তুদানু, উর্দুতে হলো জৈসা করোগে ওইসা ভালোগে। কথা বোঝেন নাই? তুমি বাঁশ দিয়েছো, তাই বাঁশ পেয়েছো। কিরকম বাঁশ দিয়েছি? তুমি আপন জনদের বাঁশ দিয়েছো, তুমি বাপ হয়ে বেটার বাঁশ দিয়েছো, তুমি মা হয়ে বেটির বাঁশ দিয়েছো, তুমি ভাই হয়ে ভাইকে বাঁশ দিয়েছো, শ্বশুর হয়ে জামাইকে বাঁশ দিয়েছো। তাই মরার পরে ওরাই বাঁশ নিয়ে দিয়েছে, যে কথা ওরা জেন্টে বাঁশ দিয়েছে, তুমি মোরাই বাঁশ দিও। বলি যদি কিরকম করে, কিরকম করে এটা বুঝে নেন আরেকবার। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে, যদি বলে আমানত। দেখেন না, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কিংবা দাদা শ্বশুর হাতে করে নিয়ে বলে, ভাই দেখি, যখন মন যাবে দুঃখা করে দিবি, বিকলে যা, তাই বলে। কি বলে? যে ভাই ছোট ছেলে দিচ্ছি, যদি ভুল টুল করে মাফ করে দিস। বলছে হ্যাঁ মাফ আমি করবো, খালি নিয়ে যাই। কি জি, এটা আমানত। কি দিয়েছে? শ্বশুর বড় আদর করে মানুষ করে মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দিয়ে চোখের পানি ফেলে বলেছে, আমার বাচ্চা যদি কখনো ভুল করে তুমি আমাকে বলবে, আমি ব্যবস্থা করব, ওকে মেরো না, ওকে কষ্ট দিও না। আমি নিজে শুনেছি, চোখে দাঁড়িয়ে দেখেছি আর শুনেছি।
যে শ্বশুর জামাইয়ের হাত ধরে বাড়ির বাইরে এনে বলছে, আব্বা যদি কখনো আমার মেয়ে ভুল করে আমাকে বলো, আমি এসে জামা খুলে দাঁড়াবো, আমাকে দুঘা মেরে নিও, আমার বাচ্চাটাকে তুমি মেরো না। ও আর তোমার মার সহ্য করতে পারে না। ও আমানত দিয়েছিল বিবি স্বামীর কাছে, আমানত। সন্তান পিতামাতার কাছে আমানত, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কাছে আমানত, বৃদ্ধা মা সন্তানের কাছে আমানত। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে হাদিসটা শুনিয়ে দিই। লা ঈমানা লিমান লা আমানাতা ওয়ালা দীনান লিমান লা আগদালা। আল্লাহ নবী বলেছেন যে আমানত রাখতে পারলো না ও যেন ইমানদার ভাবতে পারে না, যে কথা দিয়ে কথা রাখে না ওকে দিনদার ভাবা যাবে না। তুমি তো কথা দিয়েছিলে আপনার মেয়েকে আমার কাছে আদরে রাখবো, যত্নেতে রাখবো, কষ্ট কোনোদিন দেব না। তুমি তো বলেছিলে বিয়ের কাছে আপনার মেয়েটা আমার কাছে মেয়ের মতো থাকবে, ও কখনো বাপের অভাব পাবে না। ওই মুখারামের জাতেরা, বড় বৌমাকে এনে মেয়ের মতো সম্মান দিয়েছো কজনা। আজকের জলসা চলছে বই খেলাতে, বেটি এসে বলেছে আব্বা, সঙ্গে সঙ্গে কাছে গিয়ে গায়ে হাত বুলিয়েছ, আদর করে পাশে বসিয়েছ, জিজ্ঞাসা করছো কেমন আছো, কি খেয়েছো। মুখের কালারটা পাল্টে গেলে 20 বার জিজ্ঞাসা করছো তোর শরীর খারাপ কি বল, তোর কি মনটা খারাপ কেন, কি হয়েছে আমাকে বল, জামাই তোকে মেরেছে, শ্বশুর বাড়িতে কষ্টে আছিস না কি বল। এত কথা জিজ্ঞাসা করেছো। সকাল থেকে বৌমাটা নাকে দড়ি দিয়ে খাটিয়েছো, বিছানা তুলে দিয়েছে, সকালে চা করে দিয়েছে, 10টায় নাস্তা করে দিয়েছে, দুপুরে তোকে ভাত গিলিয়ে দিয়েছে, বিকেলে তোকে নাস্তা করিয়েছো, সন্ধ্যাবেলা বৌমাকে দেখে কখন জিজ্ঞাসা করেছো বলো, মা কি খাবি বল, কি তো চাই বল। আজ পাড়াতে জলসা চলছে, শুনেছি তোমার ছোট্ট বোনটা এসেছে, কিছু লাগবে কিনা আমাকে বলো, জিজ্ঞাসা করেছো। ও নেমো খালাম জলসায় বসে গেলি হাঁকারি মারছে, ফেরেশতারা বলছে কবরে চলে সালাত ধরে দেবো তো। আগে মুসলমান হ, পরে সুবহানাল্লাহ বলবি। বোকা কোথাকার। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা দীনাল লিমান লা আহদালা। তুমি অঙ্গীকার করেছিলে, বলো নাই বিয়ের কাছে, মেয়ের মায়ের কাছে বলো নাই বাবু কাঁদবেন না, ও আমার ঘরে মেয়ের মতো থাকবে, বলে নাই? এ কথা বলে নাই? সত্যি বলেন, বউকে মেয়ের মতো রেখেছেন? হ্যাঁ, টুটি টিপে খাটাচ্ছে, ভালো হুঁশ নাই। আল্লাহ বলছে এত বড় অন্যায়, তুই আয় খালি আমার কাছে, তোর ব্যবস্থা করছে আমি। এই জন্য আগে থেকে নিজে তৈরি হন। সন্তান আমানত দিয়েছিল, আল্লাহ রাসূল বলেছিলেন। এবার ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ রাসূল বলছে, মিশকাত শরীফের সুদে কিতাবুল ঈমান আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি অভিভাবক, তোমার কাছে কৈফিয়ত দেওয়া হবে। ছেলে কোলে করে নিয়ে গালে চুমো খেয়ে অনেক কিছু বুঝিয়েছো, এটা তোর নানা হয়, ওটা তোর বাপের বোনাই হয়, ওটা তোর বাপের শালা মামু হয়, এটা তোর খালু হয়। ও মানে এক ধার থেকে সব বুঝিয়েছে। হ্যাঁ না না বোঝেন না? হ্যাঁ, এটা নানি, এটা দাদিমা, সবার সঙ্গে পরিচয় করিয়েছো। কোনো সুবিধা অসুবিধা হলে এদের কাছে বলবি, আমি ধমক মারলে ফুফুর বাড়ি পালাবি, সব পরিচয় করে দিয়েছো। হ্যাঁ না না বলে? তুমি মুসলমান হিসেবে তোমার ছেলেকে পরিচয় করিয়েছো, তো কি আর আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, পরিচয় করিয়েছ। ফুফুর ঘর কোথায় বললে সে আরবেলিয়ায়, চ দেখিয়ে নিয়ে আসি। মামুর ঘর কোথায় বলে ওই খোলা পোতা, বলে চ দেখিয়ে নিয়ে আসি। বললে আমার খালুর ঘর কোথায় বলে জানি নি, ও আল্লাহ কাউকে পারা, চ সব বাড়ি দেখিয়েছ, আমার আল্লাহর বাড়িটা দেখিয়েছ, পরিচয় করিয়েছ। আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমার সঙ্গে পরিচয় করালি না। আমি আল্লাহ আমার কোরআনের সঙ্গে বাচ্চার পরিচয় করালি না। আমি আল্লাহ আমার নবীর সঙ্গে পরিচয় করালি না। আমি আল্লাহ আমার ফেরেশতাদের সঙ্গে তোর বাচ্চার পরিচয় করালি না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, তো আমি বাপ হয়ে বেটার সঙ্গে যা ব্যবহার করেছি, আমাকে বাপ মনে হচ্ছে না অভিশাপ মনে হচ্ছে? এই অভিশাপের বাঁশ মরণের পরে ওরাই দিয়েছে যে খোদা তোকে চিনতে দেয় না, মালটাকে সোজা কর।
মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আপনজন বাঁশ দিয়েছে, পরে দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কিরকম? হুজুর দেখি নাই তো কি করে বলবো? হ্যাঁ না বলেন। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? জোরে বলুন, আর কেউ পারে না। এটা জানোয়ারে বোঝে, কথা বলেন, এটা মানুষে বোঝে, জানোয়ারে বোঝে না। এবারে আপনাকে গল্পটা বলবো, সত্য গল্পটা। আপনাদের দেশে ওই হাড়োয়াতে, তারপরে ওই আজমিরে, ওই কি বলে আপনার পাথর চাবড়িতে, কি আরো যত সব মাজার আছে, ওই মাজারে যখন যায়, এরকম মাজারে গেছেন দু চারজন, এক একটা হাত তোলেন, আমি তুলছি, তোলেন বোঝার জন্য। মাজারে গেছেন যারা, যাকে একজন মোলছাপ তুলেছে, আর বাকিরা তো ফেরেস্তা সব যারা তোলে না। যে মাজারে আপনি যাবেন, ওই মাজারে যখন মেন দরজায় ঢুকবেন, দেখবেন দুদিকে দু লাইন লোক বসে আছে। কানা, খোঁড়া, তোবড়া, ছোবড়া, ভেংরু, পা কাটা, হাত কাটা, হ্যাঁ না, সব বসে আছে। যখনই যাচ্ছে, যখনই লোক যাচ্ছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, যে হোক, হনুমান, যেই যাচ্ছে, বাবা কিছু দিয়ে যাও বাবা, বলে না, বলে না, হ্যাঁ না বলেন। এরা বলছে কিছু দিয়ে যাও বাবা। এ নেমো খারাম, এত বড় মাথা মোটা, দেবে না। এরপরে খইচুরার চাদর নিয়ে গিয়ে কবরের ওপর ছুঁড়ছে। এ কানা বোঝে, খোঁড়া বোঝে, অন্ধ বোঝে, ভেঙ্গুর বোঝে, এ পাগল বোঝে যে দিনে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। এ জানোয়ার বোঝে? আমাকে আর বই কাজ আনবে না, যা আমার হয়ে গেল, এটা চেষ্টা। এ জানোয়ার বোঝে না যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। যদি কবর দিতে পারতো, তাহলে খোঁড়া কোটা কবরের দিকে বাসন পেতে বসে থাকতো। বাবা কি বোকা দেখবেন। আরে ও তো বুঝতে পারছে, দিতে পারলে প্রথম বলতো বাবা প্রথম আমাদের দাও, আমরা 24 ঘন্টা বসে আছি, পরে ওদের দাও। ও দিতে পারে না বলেই তো ওর কাছে চায়। সে নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, হারামখোর, বৌমারা, মাতাল, লটারির টিকিট কাটা মাল, ও যাচ্ছে আর এ চাইছে বাবা দুটো দাও না বাবা। কারণ জানে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে। এ হনুমান বোঝে নাই, এ জানে কবর দিতে পারে, তাই এদের না দিয়ে কবরে দিয়ে চলে আসে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য শেষ কথায় চলে যাচ্ছি। আপনাকে অনেক কথা শোনানোর সময় নেই, যতটুকু শোনাচ্ছি এতটুকু ভাববেন, বুঝবেন, ভাববে এবং বুঝবেন ইনশাআল্লাহ। এত কষ্ট করে জান্নাতের বাগানে বসেছি ভাই, কথা শোনেন ঠান্ডা মাথায়। এই জান্নাতের বাগানটা অস্থায়ী, স্থায়ী না, হ্যাঁ না? যদি বলে এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী জান্নাতের বাগান বানাতে গিয়ে 4টে কাজ করতে হয়েছে। ভাবে আমাদের তাকিয়ে, আবারও বলছি, বোঝার জন্য বলছি, শোনার জন্য বলি নাই। এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে প্রথম ফিকির করতে হয়েছে যে এবছরে জলসাটা করব কি করে। এই তো অবস্থা, এই তো পরিস্থিতি, কে কি দেবে না দেবে, জলসা করা যাবে কিনা। তবু 5 জনকে ডেকে বসে একটা মাসওয়ারা করে, যুক্তি করে একটা ফিকির করতে হয়েছে এই জলসার জন্য, হ্যাঁ না? এরপরে প্রথম ফিকির, এরপরে নিজের প্রয়োজনীয় সময়টাকে ফেলে দিতে হয়েছে, আর এই জান্নাতের বাগান সাজানোর জন্য নিজের সময়টাকে ওতে লাগাতে হয়েছে। নাম্বার 2, নিজের পকেট থেকেও কিছু দিতে হয়েছে, হ্যাঁ না? দিতে হয়েছে। আর নাম্বার 3 হলো, এরপরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। দে না বাবা কিছু দে, 500 টাকা নেই, 500 দে ভাই দে, জলসা করবো, প্রতি বছর করি, একটা ওই মদিনা মসজিদে একটা নাম আছে, দে ভাই দে, দে কি দি
তোষামদি করে দেবে না তো তার যেমন খুশি তার কাছে তোষামদি করে, যাকে দিয়ে যাকে বললে হবে তাকে দিয়ে, এই তুই বল না, তুই বল না, তোর বোনাই হয় তুই বল না, হ্যাঁ না না বলেন। এই যে তোষামদি করে মানুষের কাছ থেকে হাত পেতে আমি আপনি নিয়েছি, তবে আজকের এই জলসার প্যান্ডেলে জান্নাতের বাগানে বসতে পেরেছি। তিনটি কাজ: 1 নম্বর সময় নষ্ট করেছি, 2 নম্বর অর্থ নষ্ট করেছি, আর 3 নম্বরে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে তবে হয়েছে। এমনিতে হয় এই 3টে কাজ করে যারা মুসলমান বলে সত্যবাদী প্রমাণ তারা, আর তাহলে মুসলমান নামের মিথ্যাবাদী তারা। দলিল কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। 28 পারা সূরা হাশরের 9 নম্বর 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, প্রথম বাসস্থানটা ছেড়ে দাও আর সময় লাগিয়ে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাও। ওয়া আমওয়ালিহিম, সন্তান সম্পদ দুটোকে সরিয়ে দাও। যদি আমি আল্লাহ আমাকে বুকের কাছে পেতে চাও, যেখানে সন্তান আর সম্পদ চেপে থাকবে, ওখানে আমাকে তুমি পাবে না। আর আমাকে পাওয়ার জন্য দুটো ছাড়তে হবে, তা না হলে হচ্ছে না। অবাবজিরা, সোনারা, লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহকে রাজি করতে, নবীকে রাজি করতে অর্থ ব্যয় করতে হবে, দুয়ারে দুয়ারে ফিরতে হবে, তবে তুমি জান্নাতি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। উম্মতের দুয়ারে দুয়ারে নবী ঘুরে যাচ্ছেন, বলে গেছে উম্মতকে যদি জান্নাতে তুমি যেতে চাও, এই কলেমার দাওয়াতটাকে উম্মতের কাছে পৌঁছে দাও। কি গো বাবাজিরা, উম্মতের কাছে পৌঁছাতে হবে না, কমপক্ষে বিবির কাছে পৌঁছেছি? হ্যাঁ বল হুজুর, আমি শিখি নাই তো বউকে শেখাবো কি? কথা বোঝেন নাই? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী গো কেন কাঁদো এমন করে, এমন করে কেন কাঁদো, এত কেন কাঁদো, কেন কাঁদো বলো? উম্মতের মায়ের নবী এত কেঁদেছে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে বন্ধ করতে বলেছে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারা সূরা কাফের শুরুতে রয়েছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এমন করে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ করে ফেলো, মনে হচ্ছে শ্বাসনলীটা বন্ধ হবে, আত্মহত্যা করে ফেলবে। উম্মতের জন্য এতটা কেঁদো না। আমার রাসূল বলে, রব্বানা উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না, উম্মতকে জাহান্নাম থেকে যেন তেন প্রকারে বাঁচাতেই হবে। আল্লাহ বলে, রাস্তা বলে দিচ্ছি, দিয়ে যা, বেঁচে যাবে। বলে আল্লাহ রাস্তাটা বলো, আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমি আল্লাহ সত্যি হাবিব নিজে নামাজে দাঁড়িয়ে যাও, উম্মতকে নামাজে দাঁড় করিয়ে দাও, আমি কিচ্ছু জিজ্ঞাসা করব না, সোজা জান্নাত দরজা খুলে দেব, কেউ আটকাতে পারবে না। হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে আমাকে হলো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদু
উদখুলুল জান্নাতা, সুবহানাল্লাহ জোরে বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আ বাপজিরা শোনা, আ ভাই কারার বাবাজিরা, আজকে শুনে যান, কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। শুনতে কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান পেরেশান হবে, মাথার ঘাম পায়ে পড়বে, পাগলের মতো ঘুরে বেড়াবে। হ্যাঁ না বলেন? কোরআন তো মুসলমান এটা করবে না, আর মুসলমান না হলে বন্ধু মাথা ঠিকা থাকবে না। আল্লাহ পাক বলে, ওদিন রাতে কেঁদেছে যারা, আজ হাসরে কাঁদবে না তারা। দুনিয়ায় বসে বসে ভেবেছে যারা, রব্বানা আমি কি করে বাঁচবো, জাতি কি করে বাঁচবে, এই ক্রিকেট যারা করেছে, আজ তাদের কোনো চিন্তা করতে হবে না। আর সেদিন যারা চিন্তা করে না, ওরা চিন্তায় পড়ে মরে যাবে। মরণ থাকলে তবে হবে, মরণ তবু হবে না। কিয়ামতে পার চারদিকে ছুটবে কারা? দুনিয়াতে ছোটে নাই যারা। একবার মাকে বলেছে, মা নামাজটা পড়ে নাও। বেটিকে বলেছে, আব্বা গো নামাজটা পড়ে নাও। সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে চলে গেছে। ভাইকে বলেছে, ভাই নামাজটা পড়ে নাও। আব্বাকে বলেছে, আব্বা নামাজটা পড়ে নাও। নামাজ ছাড়া বাঁচা যাবে না। এমনি করে দুয়ারে দুয়ারে ঘুরেছে যারা, কিয়ামতে আরশের তলাতে চুপ করে বসে থাকবে তারা। আর দুনিয়াতে ঘুরে না যারা, কুত্তার মতো মরবে তারা। দুনিয়াতে শীতকালে আর গরমকালে আজান শুনে মসজিদে গেছে যারা, কিয়ামতে আরশের তলাতে বসে থাকবে তারা। আর গরম লেগেছে বলে মসজিদে যায় না যারা, কিয়ামতে পাছা ফিটে ঘামেতে সাঁতার কাটবে তারা। বোকা কোথাকার, সবাই ঘামে সাঁতার কাটবে, কি পাগলা বল তুমি? এই জন্য পৃথিবীতে একটু ফিকির করো, লোকের দুয়ারে দুয়ারে একটু যাওয়ার চেষ্টা করো, যাবো ইনশাআল্লাহ। ও তো যাবে না, আর কেউ যদি যায় তাকে যেতেও দেবে না। তখন বুঝবে গুয়ারের দল কিচ্ছু বোঝে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা মনে আচ্ছা, তালেব ইলমগুলো হুড় করে ঢোকে কেন, বেরোয় কেন? কোথাকার তো মাঝে মাঝে বসতে বলো। বাইরে কি মেলা হচ্ছে? বাইরে খেতে গেল কি ঝামেলা বলতো? মাদ্রাসার ওকে জানি হোক। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, বেশিরভাগ ভালো মানুষের ছেলেগুলো শয়তান হয়। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কেন বলেন তো? এটা হুজুরের ছাগল, কিচ্ছু বলিস না। মুতেছে মুতুক, হুজুরের ছাগল, এ সারা শয়তান না ভাইয়া বড় হয়ে। ওই হুজুরের ছাগল করে করে কেউ কিচ্ছু বলে নাই। ও জানে আমি জানোয়ার হয়ে গেছি, আমার কিচ্ছু বলবে না। ছেলে ছেলের জায়গায় রাখবেন, সে যারই ছেলে হোক, ভুল করলে ওখানে এক ধমকানি দিয়ে দিন, দেখবেন মানুষ হবে। আর যদি না মোল সাহেবের বেটা থাক, মোল সাহেবের বেটা 12 বছর পরে পাক্কা পাঁটা, আর বেটা নেই, তখন পাঁটা হয়ে যাবে। কথা বোঝেন নাই? এই জন্য সোজা করেন, জায়গায় রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দেখবেন যারা কিচ্ছু জানে না, যারা নিঃস্ব, যারা লেখাপড়া ভালো জানে না, তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় থাকে। তারা জানে এই করি না, এটা গুনাহ হবে, এটা ওই হবে, এটা তাই হবে। আর যারা একটু লেখাপড়া শিখে ফেলেছে, ও জানে কিচ্ছু হবে না। কথা বোঝেন নাই? দেখবেন তাকিয়ে, আমি বাস্তব বললাম আপনাকে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুনি মানুষ। এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটবে তারা। এই পৃথিবীতে উম্মতের দুয়ারে দুয়ারে ঘোরে নাই যারা, কিয়ামতের ময়দানে ঘামে সাগরে সাঁতার কাটবে তারা। গরম হয়েছে বলে, দেখো আবার কোথায় চলছে আমারগুলো, আবার কোথায় যাচ্ছে দেখো, কোনো দিচ্ছে আবার সব চলে। দেখো ও তো চলে যাচ্ছে, তা অনেক কিছু নিয়ে যাচ্ছে। কি বুঝলেন? বিয়ের দিন, বিয়ে শাদী হয়ে গেছে, মেয়ে বিদায় হবে। এইবার মেয়েটা খুব কাঁদছে, মায়ের হাত ধরে, বাপের হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে খুব কাঁদে না? এখনকার মেয়েরা কাঁদে না অবশ্য, কাঁদবে কি করে? আগে থেকে তো সেটিং করাই আছে।
কাঁদার দরকার নেই। আগের মা বোন যখন যেত খুব কাঁদতো, কাঁদতো না? কাঁদতো, এখনো কাঁদে, অল্প 2-4টে কাঁদে কাঁদে। তো যখন কাঁদছে তখন জামাইটা গাড়ির ভেতরে বসে বসে খুব কাঁদছে। তো পাড়ার লোক বলছে ছেলেটা পাগলা নাকি রে, এইদের জামাই পাগল নাকি? বলছে কেন? বলছে কাঁদছে, তা কিরকম ডুকরে ডুকরে কাঁদছে। আশ্চর্য, ও মা গো, আমার কি হবে মা গো, খুব কাঁদছে। তো জামাইয়ের বোনাই কি এই শালা কাঁদছে কেন? এই চুপ কর, কেঁদে লিট ভালো করে। ওই কাঁদছিস কিসের লেগে? বলছে ও কাঁদছে কিসের লেগে? বলছে ও কাঁদছে ওর মা বাপ ছেড়ে যাচ্ছে। বলছে আমি কাঁদছি ছেড়ে যাব বলে, ও ছেড়ে যাচ্ছে এবং আমাকে ছাড়াবে, তাই আগে কেঁদে নিচ্ছি। তখন তখন আর কাঁদার চান্স পাবো না। বাবাজি ও যাচ্ছে কিন্তু বুঝে নাও এবারে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন, শুধু মানুষেরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তার কোনো কারণ নেই, ভয় খাবার কোনো দরকার নেই, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। এই পৃথিবীর জমিনেতে চিন্তা করেছে যারা, হাসরের চিন্তা থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনেতে কেঁদেছে যারা, হাসরের কান্না থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনে উম্মতের দুয়ারে ঘুরেছে যারা, কিয়ামতে ঘোড়ার থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনে খোদার কাছে সিজদা করেছে যারা, হাসতে হাসতে জান্নাতে তারা। উদখুলুল জান্নাহ, যাও জান্নাত চলে যাও। বলছে আল্লাহ বান্দাদের বলতে যাবে তো? বলে হ্যাঁ। বলে বান্দা বলো। বলে ইয়া ওয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজিকে জান্নাতে দেব হবে না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, কুলখানা করেছো করো, কলমাখানি করেছো করো, চাহারমজা করেছো করো, বছরকে মিলাদ দাও, সবিরা পড়ো, কলমাখানা করাও, বারণ করবো না, কিন্তু জান্নাতে ঢুকতে পাবে না। যত বড় মৌলবি দিয়ে দোয়া করাবে করাও, জান্নাতে যাওয়া যাবে না। ঘটনা বলবো, হ্যাঁ না বলেন? 4 জন মিলে কলকাতায় বেড়াতে গেছে। বলে আবার পাড়া গায়ের লোক আমরা, কলকাতা দেখে আসি, একদম ভিক্টোরিয়া থেকে শুরু করে আর একেবারে কি বালি ব্রিজ পর্যন্ত, দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা কলকাতা চষেছে 4 জনা। 22-24 বছরের ছেলে, পকেটে যত পয়সা ছিল, যা মন গাছে কিনেছে, যা মন গাছে খেয়েছে, যাকে 2-4 আনা দেবার দিয়েছে। সারাদিন ঘুরতে ঘুরতে যখন দক্ষিণেশ্বরে পৌঁছেছে, ওই সময় দেখে মাগরিবের আজান হচ্ছে আর আকাশে ঝড় উঠেছে। কোথায় যাবে? মন্দিরের ভেতরে তো ঢুকতে দেবে না, ভিজে পাঁটা ভেজা হয়ে গেছে। বৃষ্টি যখন ছেড়েছে, রাত তখন 10:30 বেজেছে। চিন্তা করছে আল্লাহ কোথায় যাব, ভিজেও গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, এখন বাড়ি যাবার বাস নাই, পকেটে পয়সা নাই, পেটে ভাত নাই, কিন্তু কোথায় যাই এত রাতের বেলা? তো বাঙালির বুদ্ধি অনেক বেশি, বলছে শোন চিন্তা করিস না, একজনের বাড়িতে উঠে আজ রাতটা থাকবো। ও মনে করছে বইকারা পেয়েছি, মদিনা মসজিদ পেয়েছি, ঢুকে পড়বো, কলকাতায় ঢুকতে দেবে? যেখানে যায় ঠাঁই পায় না। তো 4 জনের চিন্তা করছে কিছু একটা বুদ্ধি বার কর। একজন বলছে শোন, বড় দেখে একটা বাড়ি দেখ, সামনে দেখে 30 তলা বাড়ি একটা। বলছি এত বড় বাড়িতে নিশ্চয়ই জায়গা পাবো। রাত্রি 11টার পরে আওয়াজ দিচ্ছে, দারোয়ান বলছে কে? বলছে চাচা, আমরা এসেছি চাচা। তো দারোয়ান চিন্তা করছে সালা আমার মায়ের পেটে আমি একা, জন্মে আমার ভাই ছিল না, ভাইপো এলো কোত্থেকে, দেখি কোত্থেকে এলো। খুলে দেখে 4টে। বলছে আল্লাহ, একটাও ভাই নাই, 4টে ভাইপো। বলছে বাবা কোথায় বাড়ি? বলে বইকারা। বলে তোরা কারা? আমি তো, তুমি চাষা বুঝতে পারছো না? বলছে বইকারা তো আমি জীবনে নাম শুনি নাই। যাই হোক যাক, কোথায়? বলে বসিরহাট। বলে হ্যাঁ তাই বসিরহাট বল। বসিরহাট বললে বুঝি। কি হয়েছে বল?
বলছি চাচা তোমার এত বড় বাড়ি তো, তা আমাদের একটু আজ রাতটা থাকতে দাও, কলকাতায় এসেছিলাম তো ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে গেছে, আর যাওয়ার বাস নাই। তো বলছে বাবা জায়গা হবে না। বলছি চাচা তোমার এত বড় বাড়ি? বলছে দেখ বাবু আমি এই বাড়ির দারোয়ান, গেটম্যান, মালিক না। বলছি তোর মালিক তো ঘুমিয়েছে, দেখতে পাবে, এক রাত সন্ধ্যেবেলা থাকবো, ভোরবেলা উঠে পালাবো। এমন পট্টি মেরে বলেছে, বুঝতে পারছেন না? বুড়ো মানুষের মনটা গলে গেছে। তা বলছে তবে একটা ঘর ফাঁকা আছে। বলছে এই তো দেখেছো, চাচার বুদ্ধি আছে। বলে কোথায়? বলে উপরতলায়। পকেটে পয়সা নাই, পেটে ভাত নাই, বাড়ি যাওয়ার রাস্তা নাই, ভিজে গেছে। 30 তলায় চাপতে গেলে কটা সিঁড়ি? 30 দুগুণে 60। চিন্তা করছে তাই তো হয়ে গেল কাঠ, 60টা সিঁড়ি এই খালি পেটে চাপা যায় রে? তো বলছে দেখ শুতে গেলে চাপতে হবে, সিঁড়িতে শুলে বিপদ হবে, উঠে পড়, যা হয় হবে। তো খানিক দূরে গিয়ে বলছে এমনি চাপা যাবে না, বলতে হবে গল্প বল দিদি। তো একজন বলছে শোন আমি একটা গল্প জানি, বলবো? বলছে কি? পার্টির গল্প শোন। এই পার্টির নেতা তো সারা আরামির বাচ্চা, জন্মের ঠিক নেই। ওই পার্টির নেতা বেজম্মা, ওর বাপ নাই। যত রকমের গালি ছিল আর ধনী দিচ্ছে, এরকম করে গালি দিতে 10 তলায় চলে গেছে। গিয়ে বলছে আর আমার নাই, সব শেষ। তা বলছে তাহলে আজ বলছে আমি বলবো? বলছে কি? বলি এখনকার যুগের বাপ মা হারামির হার, কানা, হয় মেয়ের দিকে টানে নাহলে বেটার দিকে টানে, সালে একদিকে সমান চোখে দেখে না। দুটো চোখ আল্লাহ দিয়েছে কিন্তু কানা। এই বাপের গাল দিয়ে 10 তলায় চলে গেছে। একজন বলবে আমার একটা ছোট গল্প, তো ছোট রাখ, এখন এত চাপতে হবে, ছোট গল্প বলে হয়, দাঁড়া। তো বলছি তুই বল। বলছে শোন, আজকের যা সমাজ ব্যবস্থা, বাঁচবে না মানুষ। 10 টাকার চাল 50 টাকা হয়েছে, 30 টাকা সরষের তেল 150 টাকা হয়েছে, মানুষ বাঁচবে? দেশটা সর্বনাশ করে দিলে। এই গাল দিতে 30 টাকায় চলে গেছে। 10 টাকা 3 জন কথা লেগে গেছে, ছাদের উপরে গেছে। একজন বলছে আমার ছোট গল্পটা, ছোট গল্পটা শুয়ে পড়ছ। বলছে আমার গল্পটা শোন না। বলে কি? বলছে ঘরের চাবি আনতে ভুলে গেছি, বুঝলি? ছোট গল্প, ঘরের চাবি আনতে যদি বলে ভুলে গেছি। বাবাজি জলসা তো অনেক হয়েছে, মিলাদ তো অনেক হলো, কুলখানা 40 চারণ তো সব হলো, চাবি আছে তো? কবর থেকে ঠেলে গুঁজে পাস, হাসরের ময়দানটা কোন রকম করে দোয়া খায়ের করে পাস, ফুল চাদর পুলে গিয়ে চাদর ধরিয়ে পার থেকে ওপারে পাস। আল্লাহ বলে যা পাস হয়ে গেলি, যা ঠেলে ঠুলে দিলি, ছাদে উঠে বা জান্নাতে দরজার কাছে চলে গেছে। বলছে যা চাবিটা ভুলে গেছি। জান্নাতের চাবিকাঠির নাম কি? জোরে বলেন। নামাজ। জলসার পরে ফজরের নামাজ হবে ইনশাআল্লাহ, যদি বলেন। আমরা তো দোয়া করবো আল্লাহ 10 টাকা যে দিয়েছে খোদা তার মাথায় বাজ ফেলবে না, তার ছেলে যেন বউ কানা হবে না, আল্লাহ তাকে জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মা বাপকে জান্নাত, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে যখন জান্নাতে দিচ্ছি তো চলে যা, কিন্তু দরজার কাছে গিয়ে দেখবি চাবি ভুলে গেছিস, বলবো ফিরে যা। চাবি নাই তো কথা বোঝেন না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দোয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো, কিন্তু ঢুকতে গেলে চাবি তোমাকে নিয়ে যেতে, জোরে বলেন, আরো জোরে বলেন, হবে। এই জন্য বাপজিরা সোনারা লালেরা, বেনামাজি জান্নাতে যেতে কি পাবে না। জান্নাতে যদি যেতে চাও, এশার নামাজ যারা পড়েছো তারা ভালো, যারা পড়ো নাই তারা পড়ে নাও। যারা ফজরের নামাজ পড়বে না, জলসায় বসে যত কাঁদুক জান্নাতে কিন্তু যাবে, জোরে বলেন না।